গাইস কিছুদিন ধরে আমি চেষ্টা করতেছিলাম জোন পুশ করে বুইয়া করার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হয়তো আমার টিমমেটরা এনিমিগুলোকে মেরে ম্যাচটা বুইয়া করে ফেলতেছে, নয়তো এনিমিগুলো উল্টা আমাকে মেরে ম্যাচটা বুইয়া ওরাই নিয়ে যাইতেছে। না আর একটা ম্যাচে আমি এখানে গাড়ি নিয়ে জোন পুশ করতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং কে একটা এনিমি ডাউন করে দিছে, আর ওই এনিমিটা ক্রুল ভাইকে নাকি ডাউন করে ইমোট দিতেছিল, তাই আমি উপরে উঠে উল্টা এনিমিটাকে মেরে দিলাম, আর মেরে দিয়ে ক্রুল ভাইকে এখানে রিভাইভ করে দিলাম, আর রিভাইভ করে হালার এনিমিটাকে এখানে ইমোট দিতে থাকলাম। আর এটা দেখার পর ক্রুল ভাইয়ের রিঅ্যাকশন কেমন ছিল তোমরাই দেখো। আরে একটা মান শ্যাম ভাই পড়ে যাবে পুরো পিটান। আল্লাহ রে এটা কি কাম করলে রে, এই ওটা মারা চক্করে কিল পেলো না, শালা কি কাম করলে না। হ্যাঁ বট এনিমি কোথায় জানি তো যেখানে ইমোট দেওয়া শেষে আমি আমার কাজ মতো টোকেন গুলা নিয়ে চলে গেলাম এখান থেকে। আর ওই এনিমিটা বাইচে থাকতে কখনো কোন এনিমিকে ডাউন করে ক্লিয়ার না করে ইমোট আর দিব না, মানে ওই হালার এনিমির জন্মে শিক্ষা হয়ে গেছে যে আমি একটা প্লেয়ারকে ডাউন করলাম কিন্তু কিলটাও পাইলাম না। আর আমি প্রতিদিনের মতো সবার কাছ থেকে এসে টোকেন গুলো নিয়ে যাইতেছিলাম, কিন্তু ঠিক ওই সময় দেখি পিছন থেকে হালার এনিমি গুলো আমার গাড়ি ফুটাইতেছে, আর একটা পর্যায়ে আমার গাড়িটাও ফুটাই দেয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর এই লাইফটা লস নিয়ে আমি এখান থেকে দৌড়াইতেছিলাম, কারণ আমাকে আরেকটা গাড়ি খুঁজতে হবে। তারপর হুট করে মাথা আসলো যে আমার কাছে একটা মনস্টার চিপ আছে, তাই আমি আমার টিমমেটের কাছ থেকে টোকেন নিয়ে নিলাম। খোলা ময়দানে এসে মনস্টারটাকে চিপটা ফালাইলাম, আর আকাশ থেকে একটু পরে ট্রাকটা নেমে যাবে, আর অবশেষে ট্রাকটা আকাশ থেকে নেমেও গেল। আর এখন কাজ হচ্ছে আমার কাছে যে 13 টোকেন আছে এই টোকেন গুলা শেষ করতে হবে, তাই আমি এখানে নেমে যাই। আর একটা পর্যায়ে এটা খুলতে খুলতে আমার কাছে টোকেন সব শেষ হয়ে যায়। আর একটা পর্যায়ে আমার সকল টিমমেট এখানে মরে যায়, তাই আমি চলে যাই জোনের বাইরে রিভাইভ করার জন্য তাদেরকে। আর ফাইনালি আমি তাদেরকে এখানে রিভাইভও করে দিই। আর জোন কত জোরে কাটতেছে সেটা তোমরা নিজেরাই দেখতেছো। আর একটা পর্যায়ে টোটাল লাইভ আছে 5 জন, তার ভিতরে আমরা 4 জন আর এনিমি 1 জন। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই ম্যাচটা আমি জোন পুশ করে বুইয়া আনবো, মানে জোনের বাইরে গিয়ে সুপার মেডকিট দিয়ে ম্যাচটা বুইয়া করব আমি। তাই আমি সবার থেকে সুপার মেডকিট গুলো নিয়ে নিতেছিলাম, কারণ আমাকে এই ম্যাচটা বুইয়া করতে হবে। পাঁচটা সব উঠান, দেখি কেমন পারেন। এই যে ইনহেলার দিলাম 10টা, তোমরা আগে মরো, মনস্টার শিপ দিলাম 2টা, দেখি কি করে আছে আমরা এবার। তো গাইস গ্রিন আমাদের মেল বক্সে এখানে অনেকগুলো আইটেম পাঠিয়ে দিয়েছে। এখানে ইমোটটা দেখো, মানে আমি সাইকেল চালাইতেছি গেমের ভিতরে, সত্যি বলতে অনেক সুন্দর সুন্দর আইটেম দিয়েছে, যেটা দেখতে অনেকটাই সুন্দর। তো এগুলা কিছুদিনের মধ্যেই গেমের ভিতরে চলে আসবে, তোমরা চাইলে নিতে পারো। তো গাইস একটা পর্যায়ে আমি যখন এখানে সবার থেকে মেডকিট নিতেছিলাম, ঠিক এমন সময় দেখি হালার এনিমি আমাকে আমার টিমমেটদের সামনেই মারতেছে। আর একটা পর্যায়ে আমার টিমমেট সবাই এখানে এলিমিনেট হয়ে যায়। তো গাইস তোমাদের কি মনে হয় আজকে কি আমি জোনের বাইরে গিয়ে জোন পুশ করে ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা? এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বিকজ ওই ম্যাচটাতে আমি জোনের বাইরে লুট করতে গিয়ে টোকেন গুলাই ফেলে চলে আসছিলাম, তাই আমি টোকেন গুলো আনার জন্য আবার চলে যাই জোনের বাইরে, আর সবার থেকে সুপার মেডকিট গুলো নিয়ে নি, কারণ আমাকে জোন পুশ করতে হবে। আর একটা পর্যায়ে দেখি হালার এনিমি আমাদের সাথে টিমিং করতেছে, কিন্তু যত কিছুই হোক আজকে তো আমি জোন পুশ করেই ছাড়বো। তাই আমি চলে গেলাম ডিরেক্ট জোনের বাইরে এবং শুরু করে দিলাম আমার জোন পুশ, মানে আমার কাছে সুপার মেডকিট ছিল, তাই আমি জোনের বাইরে গিয়ে সুপার মেডকিট গুলো মারতেছিলাম। দেখা যাক সিএম ভাই জোনের অনেক বাইরে চলে গেছে, কি হবে? কিছুই হবে না, ও নিয়ে আগেই মরে যাবে। সিএম ভাই মরে যাবে, আমি শিওর, আগে জোন ঠেকার আগে মরে যাবে। ভাই দেখছো আমার টিমমেটরা পর্যন্ত বলতেছে আমি নাকি জোন ঠেকার আগেই মরে যাবো, কিন্তু না, আজকে আমি দেখিয়ে দিব যে আমি জোনের বাইরে কিভাবে বুইয়া করি। তো গাইস ফাইনালি অনেকক্ষণ জোনের বাইরে যুদ্ধ করতে করতে এনিমিটা এলিমিনেট হয়ে যায়, আর আমাদের এরই সাথে হয়ে যায় এখানে বুইয়া। আমার কাছে 0 মেট কি বুঝছেন শ্যাম ভাই, ওই দিক দিয়ে আমার জীবন শেষ। আমার কাছে 0 মেট কি জোন ঠেকবে সিএম, আরেকটু আর 10 সেকেন্ড মূল্য রে। সিএম ভাই 10 সেকেন্ড, মেডিকেট ছাড়েন না, আর তুই 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড লাগি গেছে জোন। ওই দেখ ঘুষি মারে বাট করে, আল্লাহ ও মা, বললাম না আমার আমি মেট কিনে না লাগবে, ও নিজেই মরে যাবে, ওর কাছে কিছু নাই তো। শ্যাম ভাই এত চেষ্টা করলো তা হইলো না। তোমরা হয়তো ভাবতেছো আমি তোমাদেরকে এমন ভাবে দেখাইছি মনে হইতেছে 1-2 ঘন্টা ধরে আমি জোন পুশ করে ম্যাচটা বুইয়া আনছি, কিন্তু না, এনিমিটা জোন শুরু হইতে না হইতেই মরে গেছিল, এবং কি আমাদের টিমমেট ক্রুল গেমিং ও বাচ্চা ছিল। তার মানে তো এটা কোনো জোন পুশের কাতারেই পড়ে না। ভাই বাচ্চা থাকলে কোনো একদিন জোন পুশের ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।